প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পেঁপে গাছের শিকড় কিভাবে নেমাটোড এবং উই পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায় সেই বিষয় নিয়ে। তো আমরা জানি যে মাটিতে প্রচুর পরিমাণে জীবাণু এবং পোকা থাকে। তো অনেক ক্ষেত্রে এই পোকার কারণে দেখা যায় শিকড় পচতে পারে। আবার অনেক পোকা আছে যেগুলো সরাসরি শিকড়ে আক্রমণ করে শিকড়টাকে নষ্ট করে দেয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই গাছটি কিন্তু সুস্থ সুন্দর একটি গাছ। দেখেন শিকড়গুলো কত ফ্রেশ, উপর এবং নিচে দেখেন শিকড় একদমই রোগ মুক্ত আর কি এই গাছটি। তো আপনারা যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে এই জায়গাটা খেয়াল করবেন, এই জায়গার যে শিকড়গুলো এটা খেয়াল করবেন আর কি, এই শিকড়টা ওইটা, এটা সুস্থ গাছেই সম্ভব। তো এর জন্য আপনারা মাটিতে যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্রুজার এবং জেএস পাউডার। আমি আবারও বলছি, মাটিতে এই শিকড় তাজা রাখার জন্য বা সুস্থ রাখার জন্য ব্যবহার করবেন প্রতি বিঘার জন্য 2 প্যাকেট ক্রুজার, জেএস 500 গ্রাম। অবশ্যই হালকা কিছু সারের সাথে মিশিয়ে গাছের গোড়া থেকে 1 ফুট দূরে ছিটিয়ে দিবেন। তাহলে দেখবেন গাছের শিকড়গুলো এই খাদ্যগুলো টানবে এবং শিকড়গুলো সুস্থ সুন্দর থাকবে। পরবর্তীতে এই শিকড়গুলো থেকে দেখবেন যে কোনো ধরনের রোগ ছড়াবে না। এই শিকড়গুলো ফ্রেশ থাকার কারণে রোগ পোকা আক্রমণ করতে পারবে না এবং গাছ প্রচুর পরিমাণে খাদ্য টানবে। দেখেন একদম ফ্রেশ একটি গাছ। সো এই কারণে গাছের শিকড় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিকড় যেন কোনো ক্রমে নষ্ট না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং অবশ্যই এভাবে নালা করতে হবে। দেখেন বিটিটা যেন মিনিমাম নালা থেকে 1 ফুট উচ্চতায় থাকে, যেহেতু বর্ষাকাল, সো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো শিকড়ের জন্য আমি আবারও বলছি, শিকড় সুস্থ রাখার জন্য ক্রুজার এবং জেএস পাউডারটা আপনারা সারের সাথে প্রতি ডোজে ব্যবহার করবেন। তাহলে গাছ এবং শিকড় দুটি সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে ফল পাওয়া সম্ভব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।